গুড ইভিনিং। চলে এসেছি আর একটি নতুন দিনের নতুন বিকেলে। এখন আজকে হচ্ছে 14ই ডিসেম্বর, আর আজকে হলো আমার দাদুর বাৎসরিক। এবং আজকে দাদুর বাৎসরিক হওয়ার সঙ্গে সঙ্গে মানে এমন একটা দিন পড়ে গেছে যে আজকে একসঙ্গে দুখানা আমাদের প্রোগ্রাম আছে। ঠিক আছে, একে তো আমার দাদুর বাৎসরিক, আর দিকে হচ্ছে আমার আরেকটা মামাবাড়িতে আজকে কালী পূজা। সো আমি জানি না মানে কোনটাকে ছেড়ে কোনটাকে কভার আপ করবো, কোনটা তোমাদেরকে দেখাবো। তো চেষ্টা করবো তোমাদের দুটো জিনিসই দেখানোর। আমি এখন রাস্তায় আছি, এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি। গিয়ে আমি এখন একটা টোটো ধরবো, টোটো ধরে মামা বাড়িতে যাবো। মামা বাড়িতে গিয়ে তারপর দাদুর বাৎসরিক আছে, তো সেখানে তোমাদেরকে সব কিছু দেখাবো, আমার দাদুকেও দেখাবো ওনার ছবিতে। আর সঙ্গে সঙ্গে তোমাদেরকে আর একটা জিনিস বলে দিই যে তোমরা কিন্তু ভাই সেভাবে আমাকে সাপোর্ট করছো না, ঠিক আছে? তো তোমাদের সাপোর্ট না পেলে, তোমাদের ভালোবাসা না পেলে ভাই ব্লগ কোথা থেকে বাড়াবো? এক্সাইটমেন্ট আনতে হবে তো। আর এক্সাইটমেন্ট আসবে কোথা থেকে? যখন তোমরা সাপোর্ট করবে, যখন তোমরা তোমাদের সেই ভালোবাসাগুলো আমাকে দেবে। তো তোমাদের সেই ভালোবাসাগুলো দিতে থাকো, ঠিক আছে? আমি এভাবে কন্টিনিউয়াসলি ব্লগ বানিয়ে যাবো। নতুন দিন, নতুন নতুন ভাবে, নতুন এক্সাইটমেন্টের সঙ্গে আমার নিজেরও ভালো লাগবে ব্লগ শ্যুট করতে, ব্লগ বানাতে। সো সাপোর্ট করতে থাকো। আর তো চলো, এখন একবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে টোটোতে ওঠার পরে। টোটোর থেকে নেমে গেছি, টোটো থেকে নেমে এই হাঁটতে হাঁটতে মামা বাড়ির দিকে যাচ্ছি। ঠিক আছে, রাস্তাটা যেহেতু খারাপ, তো সেই কারণে এই রাস্তায় টোটোটা ঢুকলো না। তো আমি অগ্নিশিখার সামনে নেমে গেছিলাম, অগ্নিশিখার সামনে নেমে এই হাঁটতে 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 আসছি। প্রায় চলেই এসছি মামা বাড়ির কাছাকাছি। তো এখন যাই, গিয়ে ঢুকে দেখি যে কত দূর কি কাজ টাজ হলো। হ্যাঁ, কি করিস? হ্যাঁ, এটা কিছু দে, পাপি দে। হ্যাঁ, একটা দে, একটা একটা একটা। কেন? কেন রে গুডলি? টিকটিকি টিকটিকি টিকটিকি। ভাইকে দেখবি? না, তোকে যেতে দেবো না, আমি ধরে নিয়েছি, আমি যেতে দেবো না। তো মামা বাড়িতে চলে এসেছি, ঠিক আছে। আর এই বলবে, তোমরা হয়তো কমেন্ট করবে যে দাদা হট করে তুমি এত এক্সাইটেড ছিলে, হট করে তোমার ব্যাটারিটা একটু ডাউন হয়ে গেল কেন? আসলে ভাই কিছুটা হেঁটে হেঁটে এসেছি, মানে টোটোতে ওঠার আগে তো কিছুটা হেঁটেছিলাম, আর টোটো থেকে নেমেও অনেকটা হেঁটে হেঁটে আসলাম। এবার যেহেতু পায়ের আমার একটা অ্যাক্সিডেন্ট ছিল এবং চোটটা আছে, ব্যথাটা আছে, তো সেই জন্য মানে যেহেতু হেঁটে হেঁটে আসলাম, তো একটু ব্যথা লাগছিল বলেই হচ্ছে কিন্তু আমার ব্যাটারিটা ডাউন। বাট বাড়িতে আসলাম, এসে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা জল টল খেলাম, খেয়ে আমার ব্যাটারি এখন আবার চার্জ হয়ে গেছে। সো চার্জ হয়ে গেছে, তো আমি আবার চলে এসেছি তোমাদের মাঝখানে। এখন আমাকে দেখতে পাচ্ছ, আর এই পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ছোটো মামার বাড়ি, ঠিক আছে। বাড়িটা করেছেও খুব সুন্দর, ঠিক আছে। একদিন হয়তো অন্য কোনো দিন তোমাদের এই বাড়িটার একটা হোম ট্যুর দেবো। আর এখন তোমরা একটু দেখে নাও যে যেখানে কীর্তন হচ্ছে, দাদুর বাৎসরিক বলেছিলাম তোমাদেরকে, তো সেখানে কীর্তন হচ্ছে, তো সেটা তোমরা একটু দেখে নাও। দেখলে যে হচ্ছে ভিতরে কীর্তন চলছে, আর সবাই সেখানে কীর্তনের ওখানে আছে, আর ধীরে ধীরে সবাই আসবে। আর কীর্তন শেষ হয়ে যাওয়ার পর প্রসাদ বিতরণও আছে। তো আজকে ছোটো মামাই রান্না করেছে প্রসাদটা, খিচুড়ি রান্না করা হয়েছিল, খিচুড়ি করেছে। আর রাতে প্রসাদ হচ্ছে খিচুড়ি আছে, আমরাও খাবো এবং তাদেরকেও দেওয়া হবে, এবং তাদেরকে দিয়ে মানে আমরা খাবো। আর এখন হচ্ছে আমি যাব, তোমাদেরকে যেমনটা বলেছিলাম, আমার আর এক মামার বাড়িতে আজকে হচ্ছে কালী পূজা আছে। তো এখন একটু ওখানে যাব, ওখানে গিয়ে দেখি যে কি হচ্ছে এবং সকলে কি করছে। এই দেখতে পাচ্ছ আমার ভাইকে, এটা হচ্ছে ছোটো মামার ছেলে। আর ও হচ্ছে এখন সাইকেল চালাচ্ছে, সাইকেল নিয়ে ঘোরাঘুরি করছে। আমার কিন্তু আইফোন না, সেই জন্য ক্যামেরা কোয়ালিটি এত লো। আর এ হচ্ছে যাচ্ছে আমার জিজু, ঠিক আছে। জিজুকে পরে দেখাচ্ছে, অন্ধকার অত ভালো তোমরা মুখ দেখতে পারবে না। অবশ্যই আমার সেই মামা বাড়িতে, ঠিক আছে। আর
এখন ভেতরে যাব। ভেতরে আপাতত এখন সবাই সবকিছু রেডি করছে। আর এই যে হচ্ছে আমার সেই ভাই যে সাইকেল চালাচ্ছে তখন, যাকে তোমরা দেখছিলে। এই বলে দে সবাইকে সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব। ও বলে দিয়েছে, এবার কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। আর আমি এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি বাকি সবাই কি করছে। আচ্ছা, এখানে আর 3 বোন মামি টামি সবাই এরা বসে পড়েছে, সবাই এখানে আলপনা দিচ্ছে, ঠিক আছে। কারণ এখানটাতে সামনে এই জায়গাটাতে পূজা করা হবে, তো এখানে সবাই এখানে আলপনা দিচ্ছে। আর বাকি যারা আছে সবাই হচ্ছে ওই ঘরটার ভেতরে বাকি সবাই আছে, সবাই পুজোর সব কিছু রেডি করছে, পুজো সব জোগাড়যন্ত্র করছে, সেগুলো তোমাদেরকে দেখাবো, সঙ্গে থেকেও দেখতে থাকো। এই যে ভিতরে দেখে নাও, এখানে হচ্ছে সব পূজার জোগাড়যন্ত্র চলছে। ওই হচ্ছে ওটা আমার মাসি, ঠিক আছে, ওইটা দিদা, এই হচ্ছে মামি, ঠিক আছে। আর এই পূজার সম্পূর্ণ জোগাড়যন্ত্র যা আছে এই ঘরে চলছে, ঠিক আছে, তোমরা দেখে নাও। আর একটু পরে ঠাকুর আনতে যাবো, তো তখন তোমাদেরকে বাকি জিনিসগুলো দেখাচ্ছি। তো এইমাত্রই হচ্ছে কীর্তনটা শেষ হলো, আর এখানে হচ্ছে ভোগ রাখা ছিল, তো এখান থেকে ভোগ দেওয়া হচ্ছে। আর বাইরে হচ্ছে সকলে আছে, যেখানে হচ্ছে সকলকে ভোগ দেওয়া হচ্ছে। ওই হচ্ছে আমার জিজু, ঠিক আছে, ইনি হচ্ছে আমার ছোটো মামি, আর হচ্ছে আমার মা, যে হচ্ছে প্রসাদ বাড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন কীর্তন শেষ হয়ে গেছে, তো এখন এগুলো হয়ে যাওয়ার পর তারপরে আমি আবার চলে যাব ওই মামার বাড়িতে কালী পূজার ওখানে। আর এখানে হচ্ছে আমার বড় মামি, যে হচ্ছে প্রসাদের থালগুলো রেডি করছে, যেখানে হচ্ছে ফল, মিষ্টি, তারপর তোমার জিলাপি, এই সমস্ত কিছু দিচ্ছে। আর বাইরে যেমনটা তোমরা দেখলে, বাইরে হচ্ছে খিচুড়ি দেওয়া হচ্ছে। তোমাদেরকে হচ্ছে আমি আমার দাদুকে দেখাচ্ছি, দাদুর সঙ্গে সঙ্গে আমি আমার দিদাকেও দেখাচ্ছি, ঠিক আছে, দিদা এখানেই আছে। আর তার সঙ্গে সঙ্গে আরেকজনের সঙ্গেও দেখা করাবো, আমার দিদি, যে থাকে কলকাতাতে। এই যে এনাকে দেখছো, ইনি হচ্ছে আমার দাদু। আর সঙ্গে এখানে হচ্ছে আমার দিদা আছে, ঠিক আছে। এতক্ষণ কীর্তন চলছিল, তো উনি এখানেই ছিল, ঠিক আছে। আর যে দিদির কথা বলছিলাম, সে হচ্ছে এই যে মনিদি, যে থাকে কলকাতাতে, ঠিক আছে। অনেক দিন পর এসছে, অনেক বছর পর এসছে বালুরঘাটে, ঠিক আছে। তো নিজের বাড়িতে অনেক বছর পর এসছে, আসেই না। একবার বলে দাও আমার অডিয়েন্সকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা। আমার নাতি হয়, হ্যাঁ, খুব ভালো ছেলে, এর জন্য যা বলছে সাবস্ক্রাইবটা করে দিও। আসলাম আমরা এখন ঠাকুর নিতে, তো একবার মায়ের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ মায়ের ফাইনাল লুকটা। এবার কমেন্টে জয় মা কালী লিখে যাও, আর এই মায়ের ফাইনাল লুকটা একবার দেখো। ফাইনালি মাকে নিয়ে বাড়িতে চলে আসা হয়েছে। আর এখন হবে মায়ের বরণ, তো তোমরা দেখতে থাকো যে মায়ের বরণ কিভাবে করা হচ্ছে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আর বাকি সম্পূর্ণ রকম যা কথা আছে সেগুলো হবে মায়ের বরণের পরে।
জাগরণ কমপ্লিট হয়ে গেছে, মাকে বেদিতে বসিয়ে দেওয়া হয়ে গেছে, আর এখন কিছুক্ষণ পরে পূজা শুরু হবে। তো এই ব্লগটাকে আর বেশি বড় করছি না, কারণ এখন যদি তোমাদেরকে আমি পুরো পুজোটা দেখাতে যাই তাহলে এই ব্লগটা প্রায় 20 থেকে 25 মিনিটের হয়ে যাবে। আর আশা করছি অতক্ষণ ধৈর্য তোমাদের কারোই নেই যে তোমরা দেখবে। এই দেখো আমার বোনটা দেখছো পিছন থেকে কি শয়তানি করছে, ওই একজন এই একজন। তো যাই হোক, ব্লগটাকে বেশি বড় করছি না, কারণ এই ব্লগটাকে মানে এখন যদি পুরোটা আমি কভার আপ করতে যাই তাহলে ব্লগটা ম্যাক্সিমাম বড় মানে লেন্দি হয়ে যাবে, আর তোমরা অতটা লেন্দি ভিডিও ভাই দেখবে না। ঠিক আছে, হাফ ভিডিও দেখে ছেড়ে দিয়ে চলে যাবে, তখন ভাই আমার রিচ কমে যাবে। তো ওতে ভালো ভাই যে নেক্সট ডে মানে আগামী দিন, কালকে হচ্ছে তো প্রসাদ খাওয়া। তো কালকের নতুন দিনের নতুন ব্লগ কালকেই না হয় রিভিল করি যে কালকে কি হবে না হবে, কি করব না করব। ঠিক আছে, আর লাস্টলি ভিডিওটা ভালো লেগে থাকলে হচ্ছে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জয় মা কালী লিখে যেও। ঠিক আছে, কমেন্ট না করে কিন্তু যাওয়া চলবে না, কমেন্টটা অবশ্যই করে দিয়ে যেও। সো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একদিন বলতে কালকে। সো ততক্ষণের জন্য বাই।